নমস্কার, কেমন আছো তোমরা সবাই? বাঙালি ঘরকন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে তোমাদের সাথে নিয়েই আজকের ভিডিওটা শুরু করি আর তোমাদের সাথে মা কালীর মন্দিরের সমস্ত কিছু শেয়ার করতে থাকি। আজকে কোনো রকম রান্নার ভিডিও নেই। আজকে গেছিলাম এক কালী মন্দির দর্শনে, ওখানে মাকে পুজো দিতে। সেইখানেরই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। আমি গেছি, তার সাথে সাথে তোমরাও মা কালীর দর্শন করে নাও। এই মন্দিরটা ছিল বিক্রমপুরে। এটা আমার বাড়ি থেকে প্রায় ওই 1 ঘন্টা এরকম সামথিং হবে। বিক্রমপুরের মা শ্মশানকালীর মন্দির। এখানে পঞ্চমুণ্ডীর আসন আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ পঞ্চমুণ্ডীর আসন, মাথার খুলি, ওই যে 4 কোণে 4টে রাখা আছে, ওপরে তোলা আছে ঘড়িটার পাশে। আর মা কালীর মন্দির, পেছন দিকে একটা শিব ঠাকুরেরও মন্দির আছে। সেই মন্দিরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দরভাবে গাছগুলো লাগানো, আর গাছগুলোতে খুব এখন তো যেহেতু শীতকাল, গোলাপ গাছের ফুলগুলো কি বড় বড় হয়েছে। এখন চলো তোমাদেরকে পেছন দিকে কি কি আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মন্দিরের পাশে পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা, আর চারিদিকে অনেক ফুল গাছ লাগানো। আর এই যে দেখো, ওখানে ঠাকুরমশাই বসে বসে পুজোর জোগাড় করছিলেন। ঠাকুরমশাই বলতে একজন আছেন যিনি পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করেন, একজন আছেন যিনি গাছপালা দেখাশোনা করেন, আর একজন চারিদিকে সমস্ত আরও বেশিভাবে তদারকি করার জন্য আছেন। মোটামুটি দেখলাম 3-4 জন আছেন। ঠাকুরমশাই এসেছিলেন 12:30-1টার পর, এসে উনি পুজো করেছেন। তার আগে একজন সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছেন। এদিকে দেখো, এখানে পেয়ারা গাছ, জবা গাছ, টগর ফুলের গাছ, নানা রকম ফুলের গাছ ছিল। আর যেহেতু এখন শীতকালের সিজন, সেই জন্য শীতকালের যাবতীয় ফুল সেগুলোও লাগানো আছে। আর তোমরা তো জানোই গাছের প্রতি টান আমার বরাবরের। যেখানেই যাই আমি সেখানেই আমি গাছের ভিডিও তোলার জন্য আগ্রহী হয়ে যাই, সেগুলোই তুলছি। আর এই দেখো, এখানেও সব অনেক ছোট 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 গাছ লাগানো আছে। আর এই গাছটাকে যেন আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় তুলো গাছ, পরে দেখি না, এটা তুলো নয়, এটা স্থলপদ্ম গাছ। 5টা পাপড়ি আর স্থলপদ্ম গাছ, আর পাপড়িতে প্রচুর দানায় ভর্তি। পাপড়িতে দানা নয়, মানে গাছের দানায় ভর্তি হয়ে গেছে। ওখান থেকে আমি একটা দানা তুলেছিলাম। তারপর একজন বললেন, মন্দিরেই যিনি থাকেন, উনি বললেন যেহেতু এটা মা শ্মশানকালীর মন্দির, সেহেতু শ্মশানের জিনিস বাড়িতে না লাগানোই ভালো। বলতে আমরা ফেলে দিয়েছিলাম। বিষয়টা জানা ছিল না, জেনে নিলাম। ওখানটায় যজ্ঞ করার জন্য বেদি করা আছে। আর এদিকটায় দেখো কি সুন্দর সারিভাবে এই গাছ লাগানো, কি অপূর্ব দেখতে লাগছে গাছগুলো। রাস্তা দিয়ে যাতায়াত করার পথে মন্দিরটা তো আমাদের চোখে পড়তোই, সেহেতু সেইভাবে রাস্তা থেকে নেমে প্রণাম করে চলে যেতাম। কিন্তু মন্দিরের বিষয়ে আমাদের সেইভাবে কিছু জানা ছিল না। এইবার গিয়ে জানতে পারলাম মন্দিরের পুজো শুরু হয় মোটামুটি 1টার পর। ঠাকুরমশাই এসে তারপর পুজো করেন, আর আমরা চলে গেছিলাম কখন, সেই 11টায়। আর বাড়ি ফিরেছি কখন জানো? 3:30টার সময়। সমস্ত পুজো দিলাম, অনেকক্ষণ থেকে বসে রইলাম, তারপর বাড়ি এসেছি। এবার থেকে জানা হয়ে গেল, এবার থেকে গেলে ওই 12টার পরেই যাব, যাতে বেশিক্ষণ বসে থাকতে না হয়। আবার কি ব্যাপার বলো তো, মায়ের মন্দিরে বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগে। এমন নয় যে বসে বসে বিরক্ত লাগছে বা কিছু। এই দেখো, তোমাদের এই গোলাপ ফুলের কথা বলছিলাম, কত রকমের গোলাপ ফুল হয়েছে, কি বড় বড় ফুলগুলো ফুটেছে, কি দারুণ দেখতে লাগছে। আর এই যে গাঁদা ফুলগুলো দেখো কি ছোট ছোট। আর ওই দেখছো টবে বেগুন গাছটা লাগানো আছে, একটা বড় বেগুনও হয়েছিল গাছটার মধ্যে। বেগুনটা ভালো করে আর তোলা হয়নি আমার, তখন খেয়াল পড়েনি। এখন যখন এডিট করতে বসেছি তখন দেখছি যে হ্যাঁ, বেগুন গাছে একটা বেগুন ছিল, মানে আমি দেখেছি সেটা আমার মনে পড়ছে। আর এই দেখো, এখানটায় বেল গাছে ভর্তি। এখানের বেল গাছ আর আমার বাড়ির বেল গাছটার কথা চিন্তা করো। আর দেখেছো ঠাকুরের মন্দিরের ওপরে কত সুন্দর শিব ঠাকুরের মূর্তি করা আছে। পুরো যেখানেই থাম উঠে গেছে সেখানেই একটা করে শিব ঠাকুরের মূর্তি। আর এটা সম্ভবত দুর্গা ঠাকুরের মূর্তি মনে হয়, ঠিক মনে করতে পারছি না। এই যে ওইদিকে শিব ঠাকুর যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো, তারই এটা গেট। ওই যে কি ভুবনেশ্বর ভৈরব বাবার মন্দির। আর এখানে ওই অষ্টমুনি, 8টা মুনির ছবি আঁকা আছে। আঁকা আছে বলতে সিমেন্ট দিয়ে করা আছে। চলো এখন ভৈরব বাবা মানে ওই শিব ঠাকুরের ওখানেরটা দেখাই। এই দেখো, পুরোটাই চাদর, যেহেতু শীতকাল সেই জন্য চাদর দিয়ে জড়ানো আছে। আর এই যে দেয়ালে দেখো বিভিন্ন জায়গায় শিব ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি, কোন স্থানের কোনটা
কোন স্থানে কোন মন্দির, সেই জায়গাগুলোর নাম, এমনকি শিব ঠাকুর সেখানে কি কি নামে পুজো করা হয় সেই নামগুলো পর্যন্ত ওখানে দেয়া আছে। সমস্ত জায়গায় তো মহাদেব এই নামটা থাকে না, বিভিন্ন রকম নাম আছে, সেই নামগুলো দেওয়া আছে। আর ওই যে দেখো ওখানে শ্মশান,